সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজ থেকে যারা এলএলবি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সকলের প্রতি রইল আমার অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আপনারা পরীক্ষা দেওয়ার পরে হয়তো বা কিছুদিনের মধ্যে আপনাদের রেজাল্ট দিবে। তো রেজাল্ট পাওয়ার পরে আপনারা কি করবেন সেই বিষয়ে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব। রেজাল্ট দেওয়ার পরে আপনারা কাল বিলম্ব না করে আপনারা বার কাউন্সিল যে ভবনটি আছে, মৎস্য ভবনের পাশে বার কাউন্সিলের যে অফিস আছে সেই অফিসে গিয়ে আপনারা একটি ইন্টিমেশন ফর্ম কিনে নিয়ে আসবেন। ইন্টিমেশন ফর্মটির দাম নেবে আপনার 2000 টাকা। 1000 টাকার একটি রসিদ দিবে আর 1000 টাকার আরেকটি রসিদ দিবে, একটি হলুদ রসিদ দিবে, একটি ব্লু রসিদ দিবে। এই 2000 টাকার রসিদ নিয়ে আপনার ওই বার কাউন্সিল ভবনেরই 3য় তলায় দেখবেন যে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি বুথ আছে। সেই সোশ্যাল ইসলামী ব্যাংকের বুথে গিয়ে আপনি যখন 2000 টাকা জমা দিবেন, জমা দেওয়ার পরে তারা আপনাকে ওই টাকাটি রিসিভ করে নিয়ে আবার রসিদটা আপনাকে ব্যাক দিবে। ওই রসিদটা যখন আপনি বার কাউন্সিলের রিসিপশন ভবনে জমা দিবেন তখন আপনার বার কাউন্সিল থেকে আপনাকে 4টি ফর্ম দেওয়া হবে, ইন্টিমেশন ফর্ম। এর মধ্যে 3টি ফর্ম হচ্ছে ব্লু কালারের আর একটি সাদা ফর্ম দিবে, ওটা হচ্ছে একটি এভিডেভিটের নমুনা। অর্থাৎ এই ইন্টিমেশন ফর্ম যখন আপনি জমা দিবেন, ইন্টিমেশন ফর্মের সাথে আপনাকে 200 টাকার অর্থাৎ 100 টাকার একটি স্ট্যাম্প এবং আর 100 টাকার আরেকটি স্ট্যাম্প, এই 200 টাকার স্ট্যাম্পে একটি হলফনামা সম্পাদন করে আপনাকে ইন্টিমেশন ফর্মের সাথে জমা দিতে হবে। এখন এই ইন্টিমেশন ফর্মটি আপনি কিভাবে পূরণ করবেন? এই ইন্টিমেশন ফর্মটি আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি। যদি কারো সহযোগিতা দরকার হয় এই ইন্টিমেশন ফর্মের ব্যাপারে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটি আপনাদেরকে দিয়ে দিব, কারণ আমি এর আগে বেশ কিছু আমার ছোট ভাইদেরকে এই ইন্টিমেশন ফর্ম পূরণের ব্যাপারে সহযোগিতা করেছি। এখন এই ইন্টিমেশন ফর্মটি আপনি যখন পূরণ করবেন, আপনার ব্যক্তিগত তথ্য, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সকল ইনফরমেশন আপনি এই ইন্টিমেশন ফর্মে দিবেন। প্লাস এর সাথে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার একজন সিনিয়রের নাম দিতে হবে। সাপোজ আপনার সিনিয়র হচ্ছে মিস্টার এক্স। এখন এই সিনিয়রের যোগ্যতা কী হতে হবে? সিনিয়র আমরা জানি যে দি লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর যে বিধি আছে সেখানে বলা আছে যে বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে আপনাকে অ্যাটলিস্ট 6 মাসের শিক্ষানবিশকাল পার করতে হবে। অর্থাৎ কোনো একটি সিনিয়রের আন্ডারে 6 মাস জুনিয়রশিপ করতে হবে। এখন সেই সিনিয়রের যোগ্যতা কি? সিনিয়র হতে হবে অ্যাটলিস্ট 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। অর্থাৎ 10 বছর অভিজ্ঞতা সম্পন্ন যদি না হয় তাহলে তার আন্ডারে আপনি জুনিয়রশিপ করতে পারবেন না। তাহলে আপনারা খুঁজে বের করবেন যে আপনার পরিচিত স্যারদের মধ্যে বা পরিচিত বড় ভাইদের মধ্যে 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন কে আছে, তার কাছে যাবেন। ওই ফর্মটি আপনার যে অংশটুকু সেটুকু পূরণ করে নিয়ে ওই ফর্মটা নিয়ে আপনি যাবেন ওই টিচার অথবা বড় ভাইয়ের কাছে। গেলে সে ওখানে তার সিল, সিগনেচার সব কিছু, বা সে কত সালে এনরোলড হয়েছিল ইত্যাদি যাবতীয় তার যে ইনফরমেশনটুকু সেটুকু সে পূরণ করে দিবে। এতটুকু পূরণ করার পরে ওখানে আপনি যে হলফনামা সম্পাদন করতে পারে এরকম একজন লোকের কাছে যাবেন বা বড় ভাইয়ের কাছে যাবেন, যিনি একটি হলফনামা আপনাকে তৈরি করে দিবেন। এই হলফনামাটি আবার নোটারি করতে হবে। যে কোনো একটি নোটারি পাবলিকের দোকানে গিয়ে আপনি আবার এই হলফনামাটা নোটারি করে নেবেন। তারপরে এই ইন্টিমেশন ফর্মটা নিয়ে আপনি বার কাউন্সিলে আবার অ্যাগেন জমা দিবেন। দিলে তারা এটা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করবে, যাচাই বাছাই করবে। তবে মনে রাখতে হবে যে যেদিন আপনি এই ইন্টিমেশন ফর্মটি বার কাউন্সিলে জমা দিলেন সেদিন থেকে শুরু হবে আপনার এই 6 মাস গণনা। সাপোজ আপনার মার্চ মাসের 1 তারিখে আপনি ইন্টিমেশন ফর্মটি তুললেন। ইন্টিমেশন ফর্মটি তোলার পরে আপনি 2 তারিখে ফর্মটা ফিল আপ করে যাবতীয় তথ্য ফিল আপ করে আপনি 2 তারিখে জমা দিলেন। এই 2 তারিখ থেকে শুরু হবে আপনার 6 মাস গণনা। পরবর্তীতে এই 2 তারিখ, মার্চের 2 তারিখ থেকে যেদিন গিয়ে 6 মাস শেষ হবে সেদিনের পরে গিয়ে আপনি বার কাউন্সিল পরীক্ষা দিতে পারবেন। এর ভিতরে যদি ইন্টিমেশন ফর্মে কোনো ভুল ভ্রান্তি হয় আপনি মাঝে মাঝে বার কাউন্সিল ভবনে গিয়ে যোগাযোগ করবেন যে আপনার রেজিস্ট্রেশনটা হয়েছে কি না।
তো যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে তারা সেগুলো আপনাকে ধরিয়ে দিবে, আপনি পরবর্তীতে কারেকশন করে আবার জমা দিবেন। এখন এটা হচ্ছে একটা পার্ট, ইন্টিমেশন ফর্ম জমা দেওয়া। আর তারপরের পার্ট হচ্ছে যে এর মধ্যে আপনি বার কাউন্সিল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকবেন। আপনারা কোনো একটি ভালো কোচিং সেন্টার, বাজারে আমাদের অনেকগুলি কোচিং সেন্টার পাওয়া যায় যারা এই বার কাউন্সিল পরীক্ষার ব্যাপারে অনেক বেশি অভিজ্ঞ, আপনি যোগাযোগ করে দেখতে পারেন, সেখানে গিয়ে আপনি কোচিং করতে পারেন। অনেকে হয়তো কোচিংকে নিরুৎসাহিত করে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোচিং সেন্টারকে, যে একটি ভালো কোচিং সেন্টারকে আমি হাই প্রায়োরিটি দেব, কারণ আমি নিজে 3টি কোচিং সেন্টারের সাথে কোচিং সেন্টারে কোচিং করেছি। আমি ফার্মগেটে মিলন ল একাডেমিতে কোচিং করেছি, মিলন স্যার একটি ওয়ান অফ দ্য বেস্ট স্যার। তারপরে সোয়েন্স ল একাডেমিতে কোচিং করেছি, তারপরে আমি জাহাঙ্গীর স্যারের কাছেও কোচিং করেছি, তারপরে আমি এছাড়াও ছোটোখাটো বিভিন্ন জায়গায় আরও করেছি। একটি বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করা আর একটি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি যদি মনে করেন যে আমি বাসায় বসে বাজার থেকে বহুত বই টই কিনে নিয়ে এসে আমি বাসায় বসে পড়ে পরীক্ষার হলে যাব, সেটা কতটুকু পসিবল আমি জানি না, তবে আমার কাছে মনে হয় না যে এটা পসিবল। কারণ আপনি যখন একটা কোচিং সেন্টারে যাবেন, ওখানে আপনার মতো আরও অনেকগুলি স্টুডেন্ট থাকবে যাদের সাথে আপনি আপনার বিভিন্ন প্রবলেম শেয়ার করতে পারবেন, এবং যারা আপনার শিক্ষক থাকবেন কোচিং সেন্টারে, তাদের কাছে আপনি বিভিন্ন প্রশ্নের অ্যান্সার পাবেন। তো এইভাবে একটি গ্রুপ স্টাডির মাধ্যমে আপনি পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার্ড করবেন। সো বন্ধুরা, যদি আপনাদের এই ইন্টিমেশন ফর্ম ফিল আপের ব্যাপারে কোনো রকম সহযোগিতার দরকার হয়, বা বার কাউন্সিল পরীক্ষা আপনারা কিভাবে দিবেন, আপনারা কিভাবে স্টাডি করবেন, এই বিষয়ে যে কোনো প্রকার সহযোগিতার জন্য আপনারা সকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।